হাই দেয়ার, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজকে টিউটোরিয়ালটি তৈরি করব মূলত কম্পিউটার বেসিক্স এর উপর, অর্থাৎ জেনারেল নলেজ ও বলতে পারেন। কম্পিউটার বেসিক্স মেইন কম্পিউটারের স্টোরেজ নিয়ে তৈরি করব, যেমন বিট, বাইট, মেগাবাইট, কিলোবাইট, গিগাবাইট, এগুলো চিনব আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এমএস ওয়ার্ড চালু করছি, এরপর আমি একটি ফাইল পূর্বে তৈরি করে রেখেছিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সেটি ওপেন করলাম। প্রথমে আজকের বিষয়টি লিখছি, টিউটোরিয়ালটি কিসের উপর। আজকের টিউটোরিয়ালটি হলো কম্পিউটার বেসিক GNERAL জেনারেল KNOW জেনারেল নলেজ অফ কম্পিউটার বেসিক এর উপর। এটা আমি বড় করে নিচ্ছি, ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি, ঠিকঠাক। এরপরে বোল্ড, এটি ইচ্ছা করলে আমি কালার করতে পারি, কালারাইজ করতেছি। জেনারেল নলেজ অফ কম্পিউটার বেসিক, এটি মূলত করব স্টোরেজ সম্পর্কে। আমরা স্টোরেজ চিনব, মেগাবাইট, কিলোবাইট, বিট, এগুলো আমরা অনেকে চিনি না। নতুন যারা, তাদের জন্য এইসব বিষয়, তারা যেন ভালোভাবে চিনতে পারে, এই জন্য আমি ফন্ট সাইজ বড় করে লিখছি যাতে ভালোভাবে বোঝা যায়, এই জন্য। প্রথমে লিখব বিটস। বিটস কিভাবে হয়, যেমন 1 CHARACTER 1 character equal to 8 BITS 8 bits 1 character equal to 8 bits। তো বড় করছি, 1 character equal to 8 bits। তাহলে আজকে আমরা জানলাম যে 8 বিট সমান 1 ক্যারেক্টার, আবার 1 ক্যারেক্টার ইকুয়াল টু 8 বিটস। এখন 1 BYT 1 বাইট ইকুয়াল টু 8 BITS 1 বাইট ইকুয়াল টু 8 বিট। এবার লিখব কিলোবাইট 1 KILOBYTE 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইটস BYTS বাইটস, অর্থাৎ 1024 bytes equal to 1 kilobyte 1 kilobyte equal to 1024 bytes কিলোবাইট। এরপর দেখব কিলোবাইটের চেয়ে বড় হলো মেগাবাইট। মেগাবাইট 1 MEGA MEGABYTE মেগাবাইট। এগুলোর সংক্ষিপ্ত রূপ আছে, যেমন এমবি বলা হয় মেগাবাইটকে, কি বলছি, কেবি হলো কিলোবাইট, কেবি
কেবি কিলোবাইট, এমবি হলো মেগাবাইট। 1 megabyte equal to 1024 kilo bytes kilobytes অর্থাৎ এত কেবি। 1024 kb means kilobytes equal to 1 megabyte। এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কম্পিউটার হলো বেসিক। আমরা অনেকে আছি দীর্ঘদিন থেকে কম্পিউটারে কাজ করি, কিন্তু বিটস, বাইট অর্থাৎ স্টোরেজ সাইজগুলো আমরা চিনি না, জানি না। যারা না জানে এবং নতুন তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি তৈরি করছি। তাহলে 1 মেগাবাইট ইকুয়াল টু 1024 কিলোবাইটস, আবার 1024 কিলোবাইটস ইকুয়াল টু 1 মেগাবাইট। দুভাবে লেখা যায়, দুটো সেম। মেগাবাইটের পরে লিখবো আমরা গিগাবাইট, 1 GIGABYTE, গিগাবাইট মিন্স সংক্ষিপ্ত রূপ হলো জিবি, ইকুয়াল টু 1024 মেগাবাইট, MEGABYTES মেগাবাইটস অর্থাৎ 1024 MB means 1 gigabyte MB। আশা করি টিউটোরিয়ালটি দেখার পর থেকে কাউকে আর এই বিষয়ে জানার ঘাটতি থাকবে না। 1 gigabyte equal to 1024 megabytes, 1024 megabytes অর্থাৎ MB সমান 1 gigabyte। গিগাবাইটের চেয়ে বড় আছে 1 টেরাবাইট, 1 TERABYTE 1 টেরাবাইট অর্থাৎ টিবি। 1 টিবি ইকুয়াল টু 1024 GIGABYTES অর্থাৎ এত। 1024 সংখ্যাগুলোর মিল আছে, মনে রাখা খুবই সহজ। যেমন 1024 bytes 1 kilobyte, 1024 kilobytes 1 megabyte, 1024 megabytes 1 gigabyte, 1024 gigabytes 1 terabytes। তো সংখ্যাগুলো মিল আছে, মনে রাখা খুব সহজ। জিবি হলো গিগাবাইট, টিবি হলো টেরাবাইট, এরপর আছে পিটাবাইট। দিস ইজ লাস্ট 1 পিটাবাইট, পিবি, petabyte PB, petabyte equal to 1024 TERA tera BYTE terabytes অর্থাৎ টিবি। এই হলো আজকের টিউটোরিয়াল, মূলত এই পর্যন্তই। পিটাবাইট, তাহলে আমি আবার বলছি যে 1 ক্যারেক্টার ইকুয়াল টু 8 বিটস। 8 বিটস এখানে আমরা এটাও লিখতে পারি যে 8 বিটস ইকুয়াল টু 1 BYT 1 বাইট। 1 ক্যারেক্টার ইকুয়াল টু 8 বিটস অর্থাৎ 8 বিটস ইকুয়াল টু 1 বাইট, আবার 1 বাইট ইকুয়ালস টু 8 বিটস। 1 kilobyte KB equal to 1024 bytes, 1 megabyte equal to 1024 kilobytes KB, 1 gigabyte equal to 1024 megabytes অর্থাৎ MB, megabytes হল MB, 1 terabyte equal to 1024 gigabytes। মনে রাখা খুবই সহজ, কারণ সংখ্যাগুলো মিল আছে। স্টোরেজের সাইজের ডিজিটটি মিল আছে সর্বক্ষেত্রেই। 1 petabyte PB equal to 1024 terabytes, 1024 terabytes TB। আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।